অবশেষে সেই মুহূর্ত উপস্থিত যেখানে লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই বাজে ছিল। অগ্নিগর্ভ পরিস্থিতি, ছাত্র আন্দোলন চলছিল, দেশের সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণের যে ব্যাপারটা চলে এসেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে কিন্তু একেবারে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। অবশেষে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চলে এলো বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য রায়, যেটা ছাত্রছাত্রীদের পক্ষেই গেল, আন্দোলনকারীদের পক্ষে গেল। কি বলা হচ্ছে বিস্তারিত জানবো। যারা বাংলাদেশের ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে, তারা যারা এই চ্যানেলটি দেখছো অবশ্যই একটু শেয়ার করে দিও ভিডিওটা, যাতে প্রত্যেকে তোমরা সঠিক ইনফরমেশনটা পেতে পারো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমত বাংলাদেশের সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়, যেটা বাংলাদেশ অশান্ত হয়েছিল এটা আমরা প্রত্যেকেই জানি, এবং আগুন জ্বলছিল দিকে দিকে। ইন্টারনেট পরিস্থিতি কিন্তু একেবারে ইন্টারনেট ছিল বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণের রাস্তায় কিন্তু সেনাও নেমে গেছিল। এরই মাঝে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের সংরক্ষণ ব্যবস্থা সংস্কার করা হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত। রবিবার সংরক্ষণ নিয়ে ইমার্জেন্সি রায় কিন্তু আজকে চলে এসেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখানে বলে দিয়েছে যে হাইকোর্টের রায়টাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে দেশের সরকারি চাকরির মোট 7% টোটাল সংরক্ষণ থাকবে, তার মধ্যে 5% থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যই কিন্তু যে সমস্যাটা, তাদের যে সংরক্ষণ নিয়ে সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছিল মেনলি, এবং সেখানে জেনারেল স্টুডেন্টসরাও কিন্তু পথে নেমেছিল। বাকি 2% অন্য শ্রেণীর জন্য সংরক্ষণ থাকবে, অর্থাৎ এখানে টোটাল 7% সংরক্ষণ থাকছে। ঠিক আছে, বাকি 93% সংরক্ষণ 93% থাকবে মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে, আর 5% সংরক্ষণ থাকছে কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, আর 2% থাকছে আদার্স। তো একটু আমরা দেখে নেব সেই এখানে কিভাবে সেই ক্যাটেগরিটা ভাগ করা হয়েছে। তো প্রথমত এখানে যেটা দেখতে পাচ্ছি যে মেধাভিত্তিক নিয়োগ এখানে হবে 93%, মুক্তিযোদ্ধা কোটা এখানে 5% থাকছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য থাকছে 1%, এবং তৃতীয় লিঙ্গের জন্য থাকছে টোটাল কিন্তু 1%, অর্থাৎ 7% সংরক্ষণটাকে এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ 93% এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে। তো আশা করছি এখান থেকে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা শান্ত হবে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের প্রতিবেশী দেশ অশান্ত হয়ে উঠেছিল, এবং আজকের এই রায় আশা করছি বাংলাদেশের শান্তির যে বার্তা সেটা দিয়ে দেবে এবং বাংলাদেশকে শান্ত করে দেবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।